জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করবেন। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে 1 বছরের ভিতরে অশ্লীলতা সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই, বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের জামাত ইসলামকে সহযোগিতা করেন এবং জামাত ইসলামের পাশে থাকেন। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করবেন এবং ভালোভাবে থাকবেন। কাজে বন্ধুরা আমার, আজকে জামাত ইসলাম কী চায়, বাংলাদেশের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে যদি কোনো স্বচ্ছ রাজনৈতিক দল থেকে থাকে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। কাজে জামাত ইসলামীকে আপনারা সহযোগিতা করুন, জামাত ইসলামকে পাশে থাকুন। জামাত ইসলাম কোনো দখলদারিত্বে বিশ্বাস করে না, জামাত ইসলাম কোনো সময় চাঁদাবাদিতে বিশ্বাস করে না। কাজে জামাত ইসলামকে আপনারা সহযোগিতা করুন এবং জামাত ইসলামের পাশে থাকুন। আমাদের বিভিন্ন জেলা এবং বিভিন্ন এই কেন্দ্র থেকে আগত আজকে জামাত ইসলামের যে আমাদের এই মানববন্ধন চলছে, আপনারা অংশগ্রহণ করেন এবং আপনারা এই আজকে মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং আপনারা পাশে থাকুন। আমি একজন জামাতের অমুসলিম শাখার কর্মী হিসাবে আমি এই মেসেজটা আজকে ঢাকাবাসীর উদ্দেশ্যে দিয়ে দিতে চাই যে আপনারা আমাদের জামাত ইসলামের পাশে থাকুন। জামাত ইসলামের মতন একটি স্বচ্ছ এবং স্বচ্ছ দল আর বাংলাদেশের মধ্যে আর দ্বিতীয় আরেকটি নেই। এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে 1 বছরের ভিতরে অশ্লীলতা এবং সব বন্ধ হয়ে যাবে এবং আপনারা কাজে সহযোগিতা করুন। আমরা জামাত সবসময় মানুষের পক্ষে কাজ করি এবং জনগণের পক্ষে কাজ করি এবং বিশেষ করে অমুসলিমদের পক্ষে কাজ করি। আমি এইমাত্র আজকে হিন্দু নেতাদের সাথে গতকালকে আমি মিটিং করেছি ওনাদেরকে, এবং গত কিছুক্ষণ আগে আমি গৌরীয় মঠে আমাদের যে হিন্দু নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে আমি কথা বলে এসেছি যে আমরা জামাত ইসলাম কী চাই। জামাত ইসলাম বিগত দুর্গাপূজার ভিতরে এবং বিভিন্ন সময় আমরা পাহাড়ের ব্যবস্থা করেছি এবং এই 5 আগস্টে আমরা আমি যে জামাতকে যখন সেনাবাহিনীর প্রধান ওনাকে যখন রাখেন তখন এয়ারপোর্ট থেকে আমরা বিভিন্ন মন্দির এবং আমাদের কিশোরগঞ্জ জেলা এবং সারা বাংলাদেশে অধিকাংশ মন্দির আমরা পাহারা দিয়েছি এবং বিগত কিছুদিন আগে দুর্গাপূজা গেল, এই দুর্গাপূজাতেও আমরা করলাম বিভিন্ন মন্দিরে প্রদক্ষিণ করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করা হবে এবং আমরা আপনাদের পাশে আপনারা নির্ভয়ে আপনাদের কার্যক্রম করুন। আমাদের বর্তমান মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। বিগত কিছুদিন আগে আমাদের ডাকসু নির্বাচন হয়েছে। এই ডাকসু নির্বাচনের পরে মানুষের ভিতরে একটা জিনিসের জাগরণ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মধ্যে জামাত ইসলামী বাদ দিয়ে আর কোনো নেওয়ার হওয়ার জায়গা নাই। কারণ আমাদের অন্যান্য দলগুলি যেভাবে দখলদারিত্ব এবং যেভাবে চাঁদাবাজি হচ্ছে, আমরা জামাত ইসলাম মাঠে না থাকলে আজকে বাংলাদেশ এই অবস্থায় চলতো না। আরেকটা কথা আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, জামাত ইসলাম যদি জামাত এবং জামাত শিবির রাজনীতির মধ্যে যদি টাকা না থাকে, জামাত শিবির বাদ দিয়ে কোনো দল মাঠে থাকবে না। বন্ধুরা আমার, আমি এই মেসেজ আজকে দিয়ে গেলাম। কাজে জামাত ইসলামকে আপনারা সহযোগিতা করেন, জামাত ইসলামের পাশে থাকেন। জামাত এক অভিন্ন। কাজে জামাত কোনো সময় চাঁদাবাদিতে বিশ্বাস করে না, দখলদারিতে বিশ্বাস করে না। আপনারা যদি দেখাতে পারেন যে জামাত ইসলাম কোনো চাঁদাবাজি করছে, কোনো মন্দির দখল করছে, কোনো স্থাপনা দখল করছে, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আমাদের পাশে থাকেন। জামাত সবসময় আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করব, এই মেসেজ ঢাকাবাসীর উদ্দেশ্যে দিয়ে গেলাম। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।